মাইলের পর মাইল সবুজের সমারোহ আর নানান প্রজাতির প্রাণী ও জীবের আবাসস্থল। দেশের অন্যান্য অঞ্চলের মানুষের কাছে সুন্দরবন এইভাবে পরিচিত থাকলেও উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে সুন্দরবন যেন একটি আশীর্বাদ। প্রাকৃতিক দুর্যোগে ঢাল হয়ে দাঁড়ানো অথবা মানুষের জীবিকার সুযোগ করে দেয়া উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন যেন এই সুন্দরবনকে ঘিরেই। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে দুর্যোগ, বাড়ছে লবণাক্ততা, হারিয়ে যাচ্ছে জীবিকার সুযোগ এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ ও তাদের জীবিকা। এমনই একটি উপকূলীয় অঞ্চল দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন, যেখানে বসবাসরত 15,000-এরও অধিক মানুষ বেঁচে থাকার তাগিদে প্রতিনিয়ত প্রকৃতির নিষ্ঠুরতার বিরুদ্ধে চালাচ্ছে লড়াই। এই অঞ্চলের মানুষের জীবিকা মূলত কৃষি নির্ভর, কিন্তু লবণাক্ততার কারণে বর্তমানে ক্ষতিগ্রস্ত এখানকার 70% জমি। মাটিতে আগে ফসল হতো, এখন ফসল হয় না, অতিরিক্ত লবণ তো তাই ফসল হয় না। এলাকার প্রধান সমস্যা হচ্ছে লবণাক্ততা। জলবায়ুর পরিবর্তনের ফলে লবণাক্ততার বৃদ্ধির ফলে আমাদের যে কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। এই অঞ্চলের মানুষদের কষ্ট লাঘবে ইউএনডিপি এবং ইতালি সরকার অর্থায়িত ইউথ ফর ক্লাইমেট প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট শুরু করে অল্টারনেটিভ ক্লাইমেট অ্যাডাপটিভ লাইভলিহুড ফর দ্য ভালনারেবল কমিউনিটিজ বা নবোদয় প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নারী ও যুবকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বাড়ানো, জলবায়ু অভিযোজিত জীবিকার কৌশলগুলো শেখানো এবং নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে জেন্ডার বৈষম্য কমানো। এরই পরিপ্রেক্ষিতে কামারখোলা ইউনিয়নের প্রায় 200 জন নারীকে প্রদান করা হয় উঠান কৃষির উপর বিশেষ প্রশিক্ষণ এবং তাদেরকে সরবরাহ করা হয় উন্নত ও লবণ সহিষ্ণু বীজ। এই প্রশিক্ষণের অংশ হিসেবে গড়ে তোলা হয় কিছু মডেল ফার্মও, যার মাধ্যমে আমরা উঠান বাগানের বাস্তবিক প্রয়োগ এবং এর সফলতা সম্পর্কে স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সক্ষম হই। শুরুতে 12টি মডেল ফার্ম স্থাপন করা হলেও এখন প্রায় প্রতিটি বাড়িতেই এই মডেল ফার্মের প্রয়োগ দেখা যায়। এই দাদা দিদিদের মাধ্যমে আমরা যে ট্রেনিংটা পেয়েছি, এই বীজগুলো আমাদের নুনা এলাকায় উপযোগী। আমার ক্ষেতে যে সবজিগুলো আছে এখন আমি পরিবারে রান্নাও করতে পারছি, খেতেও পারছি, বাজারে বিক্রি করতেও পারছি। এই কার্যক্রমের মাধ্যমে তারা কেবল নিজেদের জন্য শাকসবজি উৎপাদন করার সক্ষমতা অর্জন করছে না, বরং পাচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও। নারীদের জন্য নতুন জীবিকার সুযোগ সৃষ্টি করতে তাদের সংযোগ করিয়ে দেয়া হয় স্থানীয় বাজারের সাথে, যার ফলে তারা উৎপাদিত শাকসবজির বাড়তিটুকু বাজারে বিক্রি করতে পারবে। এর পাশাপাশি স্থানীয়দের গাছ কাটা কমাতে উৎসাহ দিতে এবং নারীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় 50টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ইমপ্রুভড কুক স্টোভস বা ICS। সিমেন্টের তৈরি এই চুলাগুলো দীর্ঘস্থায়ী, জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। আমাদের চুলা ছিল একটা, ঘরের ভিতরে অনেক সময় প্রচুর কালি উঠতো, ধোঁয়া হতো আর প্রচুর কাঠ পড়তেছে, আর ওই ধোঁয়ার কারণে অনেক সময় শ্বাসকষ্ট সমস্যা দেখা দিত। কিন্তু উন্নত চুলুকে সেটা কালি হয় না, কাঠও কম লাগে, সুন্দর জ্বলে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর কারণে সৃষ্ট সামাজিক ও আর্থিক দুর্ভোগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পরিচালনা করা হয় বিশেষ ওয়ার্কশপ, যেখানে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের 600-রও অধিক ব্যক্তিবর্গ। উপকূলীয় অঞ্চলে দারিদ্রতা বৃদ্ধির কারণে দিন দিন বেড়ে চলেছে বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক বৈষম্য এবং বাচ্চাদের স্কুল থেকে ঝরে পড়ার হার। এই সমস্ত সামাজিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে জাগো ফাউন্ডেশন আয়োজন করেছে অ্যাওয়ারনেস রাইজিং সেশন এবং উঠান বৈঠক। আজকে আমরা উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে এবং নারীর সহিংসতা সম্পর্কে জানতে পারলাম।
এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্যানিটেশনের মতো সংবেদনশীল বিষয়ে স্থানীয় মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে কামারখোলা ইউনিয়নে আয়োজন করা হয় ৬টি পথনাট্যের। আরে ও রে মিয়া ভাই চলেন সবাই পরিবেশ বাঁচাই, আরে ও রে মিয়া ভাই চলেন সবাই পরিবেশ বাঁচাই। যার মাধ্যমে আমরা পৌঁছতে সক্ষম হই প্রায় ২,০০০ মানুষের কাছে। আমরা সকলে দেখে আমাদের খুব আনন্দ লাগছে এবং অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি কিভাবে হাত ধুইতে হবে, কিভাবে ল্যাট্রিন নিয়ে যাইতে হবে, এইগুলো প্রশিক্ষণ পাইলাম। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্ভোগের ছাপ এই অঞ্চলের প্রতিটি মানুষের মুখে অভিন্ন ও স্পষ্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়ানো এবং এই বিষয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই দুর্ভোগ কিছুটা হলেও কমাতে পারার মাঝেই আমাদের এই প্রকল্পের সার্থকতা।